আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই এই মেসি হয়ে ওঠেন নেতা, যার প্রতিটি নিশানাবাজি হতে হবে নির্ভুল। যেই নেতা আলজেরিয়া ম্যাচের পর কানসাসে প্রথম অনুশীলনে অনশট টার্গেট মিস হওয়ায় ৩৮ বছর বয়সেও ক্ষিপ্ত হন। মেসির এই কাঁধে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভার। মেসি কারো বাবা, আবার কারো তো সন্তান, পরিবারের দায়িত্বও নিতে হয়। বিশ্বকাপ চলার মাঝেই ছড়িয়ে দেয়া হয়েছে বাবা হোর্হে মেসির ভুয়া মৃত্যুর খবর। সঙ্গে সমালোচকদের নানা মন্তব্য মাথায় নিয়েই তো মেসির অমন হ্যাটট্রিক। নেতা, পিতা, সন্তান, ৩ ভূমিকাতেই মেসির প্রশংসায় মাঠে অনুশীলন কভার করতে আসা সাংবাদিকরা। আজকের দিনটা সত্যিই ভিন্ন ছিল। মেসির বাবার মৃত্যুর একটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল, যা অত্যন্ত সংবেদনশীল। তবে সৌভাগ্যবশত তা সত্য নয়। পরিবার পরিষ্কার করেছে যে তিনি সুস্থতার পথে, কিন্তু এই ধরনের গুঞ্জন দলের স্বাভাবিক মনোযোগে কিছুটা হলেও চির ধরায়। বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিও, কিন্তু সবুজ গালিচার আলো ঝলমলে দুনিয়ার পেছনে এক লড়াকু ছেলের মনের ভেতর এখন বইছে তীব্র ঝড়। বুঝতে দেননি কাউকে। বাবার জন্য অশ্রুসিক্ত নয়নে মাঠে প্রার্থনা করেছেন, কাছ থেকে দেখেছেন অনেক ক্রীড়া সাংবাদিক। এই মানসিক চাপের মাঝেই আলজেরিয়ার বিপক্ষে গোল করে কান্নায় ভেঙে পড়েছিলেন এলেমটেন। ম্যাচ শেষে স্বীকারও করেছিলেন অশ্রু ঝরার কারণ ফুটবল নয়, বরং পারিবারিক সংকট। কিংবদন্তি হলেও দিন শেষে তিনিও তো একজন মানুষ, একজন সন্তান। মাঠে মেসি যখনই পা রাখেন, ক্যামেরার লেন্সগুলো যেন বুভুক্ষের মতো তাড়া করে ফেরে। কিন্তু কানসাস সিটির এই রোদ ঝলমলে সকালে লিওনেল মেসির অবয়বে জাদুকরের চেয়েও বেশি স্পষ্ট এক চিন্তিত সন্তানের মুখ। বাবার এমন অসুস্থতায় যে কেউ ভেঙে পড়তে পারে, মেসিও ব্যতিক্রম নন। তবে আর্জেন্টিনার পুরো দল ওকে আগলে রাখছে, মানসিক শক্তি যোগাচ্ছে। এই কঠিন সময়ে আমরা সবাই হোর্হে মেসির দ্রুত আরোগ্য কামনা করি। সব বিতর্ক আর শঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আগামী সোমবার টেক্সাসে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বজুড়ে কোটি ভক্তের এখন একটাই প্রার্থনা, মেসির বাপায়ের জাদুর মতোই অক্ষুণ্ণ থাকুক তার বাবার জীবন যুদ্ধের জয়ও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।